মুসা আলাইহিস সালাম উম্মতের এত ফজিলত তা দেখে তিনি আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলেছেন যে এই উম্মতগুলো অন্য কেউ নয়, আমার আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই কারণে তিনি আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আর আমরা কি দোয়া করেছি কেউ? মানে বিনা দোয়ায় পেয়েছি, তো এই জন্য বুঝতেছি না আমরা কি জিনিস। আমি ওদিকে যাচ্ছি না। এখন আমি আজকের যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের প্রেক্ষিতে কিছু কথা বলবো। তাফসীরুল কোরআন মাহফিল মানে কিছু তাফসীর হওয়ার দরকার আছে না নাই? আছে। তাফসীর করার মতো যোগ্যতা, জ্ঞান, ইলম, আমল আমার নাই। নকল করতেছি আমি সূরাতুত তাওবা ৭৫ নম্বর আয়াত। এই আয়াতটা কেন নাযিল হলো, এটার নাম হলো শানে নুজুল। আমরা আসুন সে বিষয়ে একটু এগিয়ে যাই, তারপরে সামনের দিকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেক মানুষ আমরা মনে করি যে আমি হাফিজি মাদ্রাসায়, মসজিদে, তারপরে গরিব মিসকিন এতিমদেরকে দান করব না, করব কি করব না, দোদুল্যমান থাকি, করে লাভ হবে কি হবে না, আমার সম্পদ ওখানে দেব কি দেব না, এরকম চিন্তা ভাবনা করতে করতে দেখবেন কিছু লোক দান করার সুযোগ পায় না, তাকেই সে ফকির হয়ে যায়, মারা যায়। আমার বর্তমান একটা ইটের ভাটা হাজারো লক্ষ ইট তৈরি হয়, কিন্তু সব ইট দিয়ে মসজিদ তৈরি হয় না। আবার কিছু ইট দিয়ে টয়লেট বাথরুম তৈরি হয়। ঠিক তেমনি মনে রাখবেন, আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছেন বটে, খেয়াল রাখবেন আপনার সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় নাও হতে পারে, আল্লাহ তোমার সম্পদ নাও দিতে পারে। ঠিক তেমনি একটাই ঘটনা এই শানে নুজুলের মধ্যে আসছে। হযরত সাহাবা নবীজির যুগে একজন মুসলমান এসে নবীজিকে বললেন, হুজুর, উনি আনসারী ছিলেন, হুজুর আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমি যেন ধনী হয়ে যাই, সম্পদশালী হয়ে যাই। আল্লাহর নবী বললেন, সাহাবা রে, তুমি কি আমার জীবন পদ্ধতির দিকে তাকাও না? দেখো তো আমি কত গরিবী জীবন যাপন করি। এই দেখো উট পাহাড় সহ যত পাহাড় রয়েছে, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাহাড় গুলোকে আমার জন্য স্বর্ণ করে দিবেন। কিন্তু আমি এই দোয়া কখনো করি না। ধনী হিসেবে জীবন যাপন করতে চাই না, আমি গরিবী জীবন যাপন পছন্দ করি। সেই দিনের জন্য সাহাবাও গেলেন। আবার এসে দ্বিতীয়বারে বললেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন ধনী হয়ে যাই। এবার সাহাবা বললেন, হুজুর কথা দিলাম, ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, যদি ধনী হয়ে যায় এই সম্পদ গুলো যার যেটা হক রয়েছে আমি ঠিক ভাবে দিয়ে দেব, দান সদকা যেখানে করা দরকার সেখানে দেব, এতিম মিসকিন গরিব দুঃখীদেরকে দিয়ে দেব। এমন প্রতিশ্রুতি যখন দিলেন, যখন নাসরবান্দা ছাড়লেন না, আল্লাহর নবী খাস ভাবে একটু দোয়া করে দিলেন। সাহাবা অল্প দিনের মধ্যে অনেক বড় ধনী লোক হয়ে গেলেন, বলি সুবহানাল্লাহ। তার ছাগল মেষ দুম্বা যা ছিল সেই সময় বাড়তেই থাকলো। ইতিপূর্বে যখন গরিব ছিল এই সাহাবা মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছিলেন তিনি। কিন্তু যখন ধনী হয়ে গেলেন, তার ছাগল মেষ দুম্বা গুলো বাড়ি গেল, তার যে জায়গায় বাড়ি ছিল সেখানে আর জায়গা হলো না। তিনি ওই জায়গা জমি বিক্রি করে দিয়া বড় জায়গা কিনলেন, সেখানে গেলেন। সেখানে যাওয়ার কারণে মসজিদ নববী দূর হয়ে গেল। এখন তিনি আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসতে পারে না, এখন শুধু যোহর আর আসর আসেন, বাকি 3 ওয়াক্ত নামাজ বাড়িতে পড়ে। ভাইরা আমার কয়েক বছর যেতে না যেতে তার ছাগল দুম্বা মেষ এত পরিমাণ বেড়ে গেল, ওই জায়গা আর সংকুলন হচ্ছে না, জায়গা হচ্ছে না। ওই জায়গা বিক্রি করে দিয়ে আরো দূরে অনেক বড় জায়গা তিনি কিনলেন, সেখানে তিনি ছাগল মেষ লাগালেন। ভাইরা আমার, এবার এই ধনী হওয়ার কারণে আনসারী মুসলমান
এখন যে শুধু জুমার নামাজটা সপ্তাহে একদিন পড়ার জন্য মসজিদে আসে, এখন আর জোহর আসরও আসতে পারে না। তারপরে নবীজির দোয়া অব্যাহত, এমন ভাবে তার ছাগল মেজতুম্বা বেড়ে গেল, আর সেখানেও জায়গা হলো না। মদিনা শহর থেকে আরো অনেক দূরে তিনি জায়গা কিনলেন, সেখানে চলে গেলেন। এখন এই আল্লাহর বান্দা শুক্রবারের নামাজ পড়ার জন্য আর মসজিদে নববীতে আসতে পারে না। নবী তো জাহান জিজ্ঞাসা করতেছেন অন্যান্যদেরকে, কি খবর সাহাবার, কি খবর আমাকে একটু বলো, সাহাবার সম্পর্কে আমাকে সংবাদ দিয়ে দাও। সাহাবায়ে কেরামেরা বললেন, হুজুর আপনার দোয়ায় সাহাবা অনেক বড় কোটিপতি হয়েছে, কিন্তু সাহাবার ছাগল মেষগুলো দেখাশোনা করার কারণে, ব্যস্ত হওয়ার কারণে আর মসজিদে নববীতে তিনি আসতে পারে না। আরো নবী বললেন, হায় আফসোস সাহাবার জন্য, আফসোস সাহাবার জন্য, আফসোস সাহাবার জন্য। তিনবার বললেন। বলার পর হ্যান সময় একটা আয়াত নাযিল হয়েছিল। আল্লাহ পাক বলেন, খুযু মিন আমওয়ালিকুম সাদাকাত। আল্লাহ পাক এই আয়াতে বললেন, হে নবী আপনি সমাজের যারা ধনী লোক তাদের কাছ থেকে সদকা, ফিতরা, যাকাত যা আছে সেগুলো আদায় করে নেন। নবীজি কিছু সাহাবী নিযুক্ত করলেন, কর্মচারী নিযুক্ত করলেন, সালবার বাড়িতে পাঠিয়ে দিলেন, যাও সালবার কাছ থেকে সদকা যাকাত নিয়ে আসো। নবীজির অর্ডার নামা নিয়ে, ফরমান নামা নিয়ে সাহাবায়ে কেরামেরা সালবার বাড়িতে গেল। সাহাবা এবার বলে যে এটা আবার কি দিতে হবে? নবীজি কি আমাদের কাছ থেকে বিধর্মীর মতো কর জিজিয়া নেবে নাকি? আমি দিতে পারবো কি পারবো না আমাকে সময় দাও, চিন্তা করতে হবে। তোমরা আমার এখন একটু অন্য জায়গায় কালেকশন করো, ফেরার পথে আমার কাছ থেকে কালেকশন করে তোমরা নিয়ে যাওয়া। সাহাবাদের অন্তর কঠিন হয়ে গেল, দান করলো না। তারা অন্য জায়গায় চলে গেল, সেখান থেকে দান নিয়ে এসে, সদকা নিয়ে এসে ফেরার পথে ঢুকলো সাহাবার কাছে। কি খবর? তুমি তো ঢুকতে বলেছিলে, দাও, কি দিবে দিয়ে দাও। সাহাবা বললো যে তোমরা চলে যাও, ফেরত যাও, আমি দেখি ভেবে চিনতে দেবো কি দেবো না, কত দেবো, যাও সেটা পরে হবে। নবীজির এই আদেশনামাকে সে খেয়াল করলো না, অথচ ওয়াদা দিয়েছিল আমি ধনী হতে পারলে আমি ঠিক ভাবে সম্পদের বিচার করব, সম্পদ সঠিক জায়গায় ব্যয় করবো, কিন্তু করলো না। নবীজির কাছে এই সংবাদ যখন সাহাবায়ে কেরাম নিয়ে গেল যে আপনার সাহাবা অনেক সম্পদের মালিক হয়েছে, কিন্তু কিছুই দিল না। আল্লাহ নবী দ্বিতীয় আয়াত তার জন্য বললেন, হায় আফসোস সাহাবার জন্য, হায় আফসোস সাহাবার জন্য, হায় আফসোস সাহাবার জন্য। এই কথা বলতে বলতে কোরআনের সূরা তওবার ৭৫ নম্বর আয়াত নাযিল হয়ে গেল। সাহাবাকে কেন্দ্র করে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ومنهم من عاهد الله। তাদের মধ্যে কিছু লোক মান যারা আহাদা অঙ্গীকার করেছিল আল্লাহর কাছে, কি লাই আকাই আতারা, যদি তাদেরকে দান করা হয়, সম্পদ দিয়ে দেওয়া হয়, ফাতলিহি আল্লাহ গ্রহণ করেন, আল্লাহর অনুগ্রহে যদি সম্পদ তাদেরকে দান করা হয়, তারা কি করবে? কথা দিয়েছিল লানাসাদদাকান্না, অবশ্যই সদকা করবে, কিন্তু করলো না। আল্লাহ পাক এই আয়াত যখন নাযিল করলেন আর সাহাবার জন্য যখন নবীজি বদদোয়া করলেন, এরকম হায় আফসোস করলেন, সাহাবার কিছু আত্মীয় সেখানে উপস্থিত ছিল। সাহাবার আত্মীয় ওই মজলিস থেকে উঠে দ্রুত গতিতে সাহাবার বাড়িতে চলে গেল। দ্রুত গতিতে গিয়ে বলল, সাহাবারে তোর জন্য বড় সংবাদ রয়েছে, নবীজি নিজের মুখে তোমার জন্য আফসোস বলেছে, এবং তোমাকে কেন্দ্র করে কোরআনের একটা আয়াত নাযিল হয়েছে। সাহাবা মুসলমান ছিল, ভয়ে থরথর করে কাঁপতে লাগলো, কি ভুল করলাম?
সম্পদ নিয়ে দৌড় দিল নবীর কাছে গিয়ে বলে, হুজুর ভুল হয়েছে, নেন, কত নিতে চান নেন, আমি এখন দেব। নবীজি বললেন, না, তোমার সম্পদ আল্লাহ পাক নেওয়ার জন্য আমাকে নিষেধ করেছে। মুসলমান তো সাহাবা মাটি তুলে মাথায় ফেল দিলেন, মাথায় লাগালেন, হায় পোড়া কপাল, কি ভুল করলাম, সম্পদ আল্লাহর রাস্তায় দান করলাম না, যাকাত দিলাম না, ওসর দিলাম না, ফিতরা দিলাম না, সঠিকভাবে বন্টন করলাম না, কি ভুল করলাম, আজকে আল্লাহ পর্যন্ত নিষেধ করেছে আমার সম্পদ নেওয়ার জন্য, কি ভুল করলাম। তারপরে এরকম করতে করতে নবীর কাছে তিনি বারবার আসেন। নবীজি প্রত্যেকবারে তাকে ফেরত দেন যে, না, তোমার সম্পদ ইসলামের কাজে আর ব্যবহার করা হবে না। নবীজির ইন্তেকাল হয়ে গেল। এর মধ্যে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তেনার কাছে তিনি ছুটে আসলেন, বললেন, ও জাহাপনা হুজুর, আমার ভুল হয়েছে, আমার সম্পদ নেন, আমি দান করব, নেন। নেওয়ার জন্য, দেওয়ার জন্য তিনি পাগল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও সাহাবা রে, আল্লাহর নবী যে সম্পদ নেন নাই, আমি আবু বকর সেই সম্পদ নিতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিলেন না, তেনার ইন্তেকাল হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তেনার দরবারে সাহাবা সম্পদ নিয়ে গেলেন। আমিরুল মুমিনিন নেন, আমার সম্পদ নেন, যাকাতগুলো নেন, টাকাগুলো নেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সাহাবারে, কত বড় ভুল করেছো, দয়াল নবীজি যে সম্পদ গ্রহণ করে নাই, আবু বকর যে সম্পদ গ্রহণ করে নাই, আমি ওমর তোমার সেই সম্পদ গ্রহণ করতে পারবো না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফা, থার্ড ক্যালিফ যখন হলেন, তার কাছেও সাহাবা সম্পদ নিয়ে গিয়েছিলেন। ওই উসমান রাদিয়াল্লাহু আনহু তার সম্পদ নেন নাই, ফেরত দিয়েছেন। ইতিমধ্যে সাহাবার ইন্তেকাল হয়েছে, আল্লাহ ভালো জানে তার বিচার কি হবে পরকালে। ভাইরা আমার, আমি এই ঘটনাটা বললাম, এটা তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে। তারপরে আপনারা মারিফুল কোরআন মুফতি শফি সাহেবের সেটাতে দেখতে পাবেন। তারপরে ইবনে জারির, পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর, তাফসীরে তাবারি রাহমাতুল্লাহ আলাইহি, এর মধ্যে পাবেন। আমি বানোয়াট কোনো কথা বললাম না। আবুল মুহাই, এটা হলো একজন বিশিষ্ট সাহাবী থেকে বর্ণনা করা একটা হাদিসের আলোকে শানে নজুল। ভাইরা আমার, এটা কেন বললাম, অনেক সম্পদশালী ব্যক্তি আছেন যাদের সম্পদ দেখবেন ডাক্তারে খায়, মাসে 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 প্যাথোলজিতে গিয়া, মাসে মাসে ডায়াগনস্টিক সেন্টারে গিয়া হাজার হাজার টাকার পরীক্ষা করতে হয়, রিপোর্ট করতে হয়, ডাক্তারকে দেখাতে হয়। এমনিতেই সম্পদ তার ইসলামের কাজে নয়, ব্যক্তিগত কাজে চলে যায়। ওই ব্যক্তির সম্পদ আছে অনেক, কিন্তু সম্পদ দিয়ে মসজিদ মাদ্রাসা হয় না, এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না? আমরা কি সেই তালিকায় পড়তে চাই? সেই তালিকায় পড়তে চাই না। বাজান গো, আমরা ভাববো আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ আমাদের আল্লাহর রাস্তায় যেন ব্যয় হয়, আমাদের সম্পদ যেন মাদ্রাসায় কিছু থাকে, আমাদের সম্পদ যেন মসজিদে কিছু থাকে, আমাদের সম্পদ যেন এতিম মিসকিনের কাছে কিছু থাকে, আমাদের সম্পদ যেন গরিব মিসকিনদের কাপড় খাবার দাবারের কাজে ব্যয় হয়, এইরকম ইসলামিক কাজে যেন ব্যয় হয়। ও ভাই, একটা কথা বলি, খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, এই অল্প পরিমাণ সম্পদ যদি এই দুনিয়াতে দান করতে পারি, এই সম্পদটা পরকালে অল্প থাকবে না, পাহাড় সমান হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আপনারা ডেস্টিনি দেখেছিলেন যে ডেস্টিনি ধ্বংস হয়ে গিয়েছে? ডেস্টিনি, তারপরে বিমা, একটা লোক ঢুকাইলে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকে যায়, কি ছিল না? আপনার কিছু করা লাগবে না, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, তার মানে বোনাস। আপনি আমি যদি এরকম ইসলামিক কাজে দান সদকা করি, মৃত্যু যদিও আমাদের হবে, কবরে থেকে আমাদের অ্যাকাউন্টে সওয়াব জমা হতেই থাকবে। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন যখন পাহাড় সমান নেকি আমাদেরকে দিবেন, আমরা বলবো আল্লাহ এত নেকি তো আমার ছিল না, কেমন করে হলো? আল্লাহ পাকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, তুমি যে মাদ্রাসা করেছো, মসজিদ করেছো, দান সদকা করেছো, ওই টাকাগুলো, ওই সম্পদগুলো আমি আল্লাহ কুদরতিভাবে লালন করেছি, ওগুলো বাড়তে বাড়তে আজকে পাহাড় পরিমাণ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে এই মাদ্রাসায় তৈরি হয় হাফেজ, কারি, আলেম। আমরা আলিয়া কওমি ভেদাভেদ করব না। এদেশে আলিয়ারও যেমন দরকার রয়েছে, কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসারও তেমন দরকার রয়েছে। কারণ হলো আলিয়াতে যে সিলেবাস, এগুলো শর্টকাট, এগুলো দিয়ে পূর্ণাঙ্গ আলেম হওয়া বড় কঠিন হয়ে গেছে বর্তমানে। আর কওমি অঙ্গনে একেবারে পুরাপুরি সিলেবাসটা পড়ানো হয়। এজন্য আলিয়া কওমি দুটারে দরকার রয়েছে। আল্লামা সাইদিকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর কওমি মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসা সম্পর্কে বলেন, কোনটা কি? তখন তিনি বললেন, বলো তো দেখি তোমার ডান চোখ বেশি ভালো না বাম চোখ বেশি ভালো, কোনটার দরকার বেশি? তখন তিনি বললেন, হুজুর আমার ডান চোখেরও দরকার বাম চোখেরও দরকার। হুজুর বললেন, শোনো, এই আলিয়াও যেমন দরকার কওমিরও তেমন দরকার, পার্থক্য করা যাবে না। সোনার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা যে হাফেজ বানাবো, আলেম বানাবো, কোথায়? স্কুলে তো হবে না, এই মাদ্রাসাগুলোতেই হাফেজ তৈরি হয়। যেই হাফেজার আজকে কয়েক বছর থেকে সারা পৃথিবীর দেশগুলো একত্র হয়ে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হয়। বারবার এই বাংলাদেশ থেকে হাফেজেরা সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়ে ফার্স্ট হয়ে স্বর্ণ অলংকার পুরস্কার নিয়ে আসে। বলি সুবহানাল্লাহ। যদি কওমি হাফেজি মাদ্রাসা না থাকতো, এই হাফেজ তৈরি হবে কোথায়? আর এই হাফেজারা আন্তর্জাতিক পর্যায়ে থেকে পুরস্কার আনবে কিভাবে? তাহলে হাফেজি মাদ্রাসার দরকার আছে না? না ভাইরা, সব মায়ের সন্তানেরা হাফেজ হবে না, হতে পারে না। আপনার যেমন অঢেল সম্পদ আছে, এই সম্পদ আপনার ছেলে মেয়ে খাবে, নাতিপুতি খাবে। আপনি মারা যাওয়ার পরে মামলা হামলা করবে, জমি বিক্রি করবে আর নষ্ট করবে। আপনার সম্পদ যেরকম মাদ্রাসা মসজিদে লাগলো না, আপনার ছেলে মেয়ে অনেক থাকতে পারে, আপনার সব ছেলে মেয়ে হাফেজ, কারি, আলেম হবে না। সব মায়ের, সব বাবার সন্তানেরা আলেম হাফেজ হতে পারে না। নিশ্চয়ই দামি মানুষ। আজকে একটা কথা বলি, আপনি আপনার সমাজে যে লোকটাকে ভালো দেখেন, ভালো ব্যবসায়ী বলেন, ভালো আলেম বলেন, ভালো বক্তা বলেন, ভালো হাফেজ বলেন, ভালো শিক্ষক বলেন, ভালো মানুষ বলেন, যেটাকে আপনার ভালো মনে হবে, খোঁজ নিয়ে দেখবেন ওর মা বাপ ভালো। ওর মা কিংবা বাবা যদি ভালো না হতো, এ কখনো ভালো তালিকায় পড়তে পারে না। আপনি ভালো হলেন কোথা থেকে? আপনার মা বাবার এখানে হাত রয়েছে, আসর রয়েছে, অতএব প্রভাব রয়েছে। অতএব সবাইয়ের সন্তান মাদ্রাসায় পড়ে না। আজকে জাতি পরিবর্তন হয়েছে, অনেকের ভুল ভাঙতেছে, অনেক পুলিশ, অনেক সেনাবাহিনীর লোকেরা, অনেক ডিসি, অনেক এসপি, অনেক এরকম সরকারি চাকরিজীবীর মানুষেরা, তারা বুঝতে পেরেছে দুনিয়াটা মিথ্যা, ছল ছাতুরি, ছলনা। তারা তাদের সন্তানকে এখন হাফিজি মাদ্রাসায় দেওয়া শুরু করেছে। বলি সুবহানাল্লাহ। আপনি না হয় না দেন, আপনি আপনার ছেলেকে বানান কি বানান। খেয়াল রাখবেন, একটা মাদ্রাসার ছাত্র যদি সত্যিকারের যোগ্যতা সম্পন্ন হয়, সৎ হয়, ভালো হয়, নম্র হয়, ভদ্র হয়, আলেম হয়, হাফেজে কোরআন হয়, এই ছাত্র কখনো পৃথিবীর ইতিহাসে কোন শিক্ষককে নির্যাতন করে না, কোন মা বাপকে নির্যাতন করে না, কোন বউকে তালাক দিতে পারে না। মাঝে মাঝে দুই একটা এরকম ব্যতিক্রম হতে পারে। আর আপনি শুধু ওইটাই যদি ধরে থাকেন, ওইটাই যদি উদাহরণ দেন যে দেখো হুজুরের কাজ কি, আহা তোমার খারাপ, হুজুরের খারাপ কাজগুলো চোখে পড়লো, হুজুরের ভালো কর্মগুলো তোমার চোখে পড়লো না, হুজুর যে ফজরের নামাজটা জামাতে পড়লো সেটা তোমার চোখে পড়লো না, হুজুর যে হাফেজে কোরআন বুকে নিয়ে সব সময় তেলাওয়াত করে সেটা তোমার চোখে পড়লো না।
তোমার ছেলের মুখে দাড়ি নাই, এই হুজুরের মুখে দাড়ি ছোট্ট থেকে, সেটা তোমার চোখে পড়লো না? হুজুর ইচ্ছে করলে কত রং বেরঙের কাপড় পরতে পারতো, আজকে যুবক বয়সে পাঞ্জাবি পরে তারা ঘোরাফেরা করে, সেটা তোমার চোখে পড়লো না? তোমার ছেলে গাঞ্জা খায়, ফেন্সিডিল খায়, বিড়ি খায়, সিগারেট খায়, মোবাইলে সারাদিন ব্যস্ত থাকে, আর এই হুজুর, এই ছাত্ররা, এই হাফেজরা, এই আলেমেরা, এরা এই সময়গুলো অন্য কাজে, ধর্মীয় কাজে ব্যস্ত থাকে, সেগুলো তোমার চোখে পড়ে না? তুমি শুধু খারাপটাই দেখো। এটা নয় ভাই, তুমি কপালা কপালি তোমার সন্তান আলেম হাফেজ হবে না, এটাই তোমাকে মেনে নিতে হবে। আমার বন্ধুগণ, হাসরের ময়দানে অনেক দুনিয়াবি শক্তিশালী, শক্তিধর, সম্পদশালী যারা, ধরেন ব্যারিস্টার, মিনিস্টার, জজ, এসপি, এরকম বড় বড় বিসিএস ক্যাডার, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, বড় বড় শিল্পপতি, ঠিকাদার, এমন ব্যক্তিরা আফসোস করবে হাসরের ময়দানে, আর বলবে, আরে কি ব্যাপার, আমার বাড়ির এই লোকটা ছিল দারোয়ান, আজকে এই দারোয়ানের মাথায় হাসরের ময়দানে নূরের টুপি, নূরের সিংহাসনে বসা কেন? তিনি অবাক হয়ে যাবেন। আরেকজন দেখবেন, কি ব্যাপার, আমি তো ছিলাম ডিসি, এ ছিল আমার ড্রাইভার, এই ড্রাইভারের মাথায় আজকে নূরের টুপি কেন? আরেকজন দেখবে, আমার বাড়ির কৃষক, কামলা, তীর্থদাস, তার মাথায় নূরের টুপি কেন? কি ব্যাপার? আরেকজন দেখবে, আমার বাড়ির জমিগুলো দেখাশোনা করেছিল এমন গরিব লোক, আমি ফেতরা চান্দা দিয়েছি, আমি দান সৎকার করেছি, সেগুলো দিয়ে সে জীবনযাপন করেছে, আজকে হাসরের ময়দানে আমরা কত কষ্টে আছি, আর এই গরিব লোকটার মাথায় নূরের তাজ কেন, টুপি কেন? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব দেওয়া হবে। ফেরেশতারা বলবে, ও ধনী, ও কোটিপতি, ও শিল্পপতি, শোনো, তুমি টাকা কামাই করেছো, আর তোমার সন্তানদেরকে দুনিয়াবি শিক্ষা দিয়েছো, ফিজিক্স পড়িয়েছো, কেমিস্ট্রি পড়িয়েছো, বায়োলজি পড়িয়েছো, ম্যাথমেটিক্স পড়িয়েছো, ইঞ্জিনিয়ারিং পড়িয়েছো, ডাক্তার বানিয়েছো, এগুলো জায়েজ ছিল, ঠিক আছে, এই কারণে কোনো তুমি হাসরের ময়দানে ফজিলত পাইলা না। আর তোমার বাড়ির ড্রাইভার, তোমার বাড়ির দারোয়ান, তোমার বাড়ির কামলা, তোমার জমির দেখাশোনা করে যিনি, তুমি যে বেতন দিয়েছো সেই টাকা থেকে একটা অংশ দিয়ে কষ্ট করে সে একটা ছেলেকে হাফেজ আলেম বানিয়েছিল, তার একটা সন্তান হাফেজ এবং আলেম হওয়ার কারণে আল্লাহ পাক ওই গরিব লোকটার মাথায় নূরের টুপি পরা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না, সেই দিন তারা অনেকে আফসোস করবে, হয় আর একবার যদি দুনিয়ায় যেতে পারি, আমার যত সন্তান সবগুলোকে হাফেজ বানাবো, কারি বানাবো, আলেম বানাবো, কিন্তু সেই দিন আফসোস করে কোনো লাভ হবে? বলেন লাভ হবে? কথা বলেন না কেন? সবাই বলেন লাভ হবে। আপনারা কি ঘুম পাড়তেছেন নাকি? ঘুম পাড়তেছেন নাকি? একটু জিকির করেন তো, লা ইলাহা, সামনের খাতাগুলো পূরণ করেন, সামনের জায়গাগুলো পূরণ করেন, ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই একটা মুখ বন্ধ রাখবেন না, ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা গো, আমার মায়েরা গো, আজকে আফসোস করতেছি অনেকে, হায় রে, যদি আমি ছেলেকে হাফেজ আলেম বানাইতাম, যদি মাদ্রাসা পড়াইতাম, কত বড় উপকার হতো, কিন্তু আর তো ছেলে নাই, আর তো মেয়ে নাই, এখন কি করব? তাদের জন্য একটা পদ্ধতি আমি দিয়ে দেই। ও ভাই, এমন যাদের কঠিন ভালো নিয়ত আছে, আপনার নাতি বলেন, গ্রামবাসী বলেন, আত্মীয়র ভিতরে কোনো গরিব যদি থাকে, তাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেন, অথবা
মাদ্রাসাগুলোতে গিয়ে খোঁজ নেন, মুহতামিমের কাছে খবর নেন যে কে আছে এই মাদ্রাসার গরিব ছাত্র, বাবা নাই, বেতন দিতে পারে না, কে আছে। এমন খোঁজ নিয়ে আপনি বলে দেন হুজুরকে যে হুজুর আল্লাহ দায় আমার অনেক সম্পদ আছে, এই ছাত্রটা প্রতি মাসে যত খরচ হবে আমি টাকা দেব, তারপরেও এজন্য আলেম হয়, বলি সুবহানাল্লাহ। এমন ভাবে যদি আপনি টাকা দিয়ে, ওই ছাত্রের খাবার দিয়ে, ওই ছাত্রের কাপড় দিয়ে, ওই গরিবের পাশে দাঁড়িয়ে তাকে আলেম বানা পর্যন্ত সহযোগিতা করেন, আল্লাহর কসম করে আশা পোষণ করতে পারি হাসরের ময়দানে যদি ওই গরিব ছাত্রটা জান্নাতের সার্টিফিকেট পায়, ওই ছাত্র বলবে আল্লাহ আমার ওই হুজুর ওই লোকটা কই, আমার বাবা ছিল না, আমার বাবা ছিল গরিব, টাকা দিতে পারে নাই, কিন্তু ওই লোকটা কই যে লোকটা আমার প্রতি মাসে মাসে বেতন দিয়েছিল, আমাকে কাপড় দিয়েছিল, আমার কেতাব বানিয়ে দিয়েছিল, আমার খোঁজ খবর করেছিল, ওই লোকটা কই। আল্লাহ পাক যখন অনুমতি দিবেন তখন ওই লোকটাকে খুঁজে নিয়ে জান্নাতে চলে যাবে, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আরো একটা জিনিস খেয়াল রাখবেন, হাসরের ময়দানে বিচার সালিশ করার পরে কিছু লোককে আল্লাহ পাক বাম হাতে সার্টিফিকেট দিবেন, দোজখের দিকে চলে যাবেন, যাওয়ার সময় পেছনে পেছনে বারবার ঘুরে তাকাবেন আল্লাহর দিকে, আল্লাহ বলবেন ফেরেশতা আমার বান্দাকে থামাও, দেখো তো বান্দা কেন বারবার পিছনের দিকে তাকায়। জিজ্ঞাসা করা হবে, তখন আল্লাহর বান্দা বলবে দয়াময় খোদা শুনেছি তোমার অনেক দয়া, তুমি দয়ার সাগর, দেখি তুমি কোনো দয়া করো নাকি, এই দয়ার জন্য আমি বারবার তোমার দিকে তাকাই। আল্লাহ পাক এবার বলবে ও ফেরেশতা থামাও থামাও, দেখি বান্দারে আমি দয়া করব, মাফ করে দেব, জান্নাত দেব, কিন্তু কোন ওসিলায় দেই, একটা ওসিলা খুঁজতে হবে। ও ফেরেশতারা দেখো তো দেখো তো দেখো আমার ওই বান্দার নামটা পৃথিবীর কোন ভালো আলেমের নামের সঙ্গে মিল আছে নাকি, বলি সুবহানাল্লাহ। যদি ফেরেশতারা মণ্ডলীরে খুঁজবে, খুঁজতে খুঁজতে দেখবে তার যদি নামটা দুনিয়ার কোন গ্রহণযোগ্য হক্কানি আলেমের নামের সঙ্গে মিলে যায়, আল্লাহ পাক ইচ্ছা করলে ওই নামের সঙ্গে নাম মিলার কারণে তাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেবেন, বলি সুবহানাল্লাহ। যদি নামের মিল পাওয়া না যায়, এবার আল্লাহ পাক বলবেন আমাকে ও বান্দাকে দয়া করতেই হবে, কোন ওসিলায় করব? এ ফেরেশতারা দেখো তো আমার ওই বান্দা পৃথিবীর দুনিয়ার জীবনে কোনোদিন কোন হক্কানি আলেমের সঙ্গে একসঙ্গে বসে কোনোদিন খানা খেয়েছে নাকি? আমলনামা তালাশ করা হবে, যদি আমলনামায় দেখা যায় যে কোনো একদিন হক্কানি বুজুর্গ আলেমের সঙ্গে বসে একসঙ্গে খানা খেয়েছে, আল্লাহ পাক ওই ওসিলায় তারে মাফ করে জান্নাত দিয়ে দেবেন, বলি সুবহানাল্লাহ। এই রকম করে কেউ বলেছেন আল্লাহ পাক এটা যদি না পান, এবার ফেরেশতা মণ্ডলীকে বলবেন ফেরেশতারা রে দেখো তো দেখো দেখো আমার বান্দা কোরআন যারা পড়ে, কোরআন যারা ভালোবাসে, এদের সঙ্গে বন্ধুত্ব আছে নাকি, আলেমদের সঙ্গে তার ঘনিষ্ঠতা সম্পর্ক আছে নাকি? যদি থাকে আমলনামা তালাশ করবে ফেরেশতারা, খুঁজে যদি পাওয়া যায় আল্লাহ পাক আলেমের সঙ্গে বন্ধুত্ব রাখার কারণে তারে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেবেন, বলি সুবহানাল্লাহ। এই আলেম তৈরি হয় কোথায় বলেন? স্কুলে নাকি মাদ্রাসাগুলোতে? এই মাদ্রাসাগুলোতে। এই কারণে ভাইজান আমাদেরকে সন্তান দিতে হবে মাদ্রাসায়, সম্পদ দিতে হবে মাদ্রাসায়, সহযোগিতা করতে হবে মাদ্রাসায়। রাজি আছেন তো? করবো ইনশাআল্লাহ। সরকার কিন্তু এখানে কোনো বেতন দেয় না, আপনার আমার সহযোগিতায় এই মাদ্রাসাগুলো চলে। ভাইজান কেন আপনি দান করবেন না এই মাদ্রাসাগুলোতে? একটু খেয়াল করে দেখেন, আপনার খাবার টেবিলের দিকে তাকান, আর এই মাদ্রাসায় যে ছাত্রগুলো থাকে তাদের খাবারের টেবিলের দিকে একটু দেখেন। দেখেছেন কিনা জানি না, একটু খোঁজ নিয়ে দেখেন তারা কি খায়। আপনার খাবার টেবিলে একটা বাটিতে গোস্ত, একটা বাটিতে মাছ ভাজি, একটাতে মাছের ঝোল, আর একটাতে বিভিন্ন ধরনের চাটনি, আপনার সালাদ,
আপনার ডিম, আপনার বিরিয়ানি, আপনার রোস্ট, আপনার পোলাও, আপনার সাদা ভাত, আপনার লেবু, কত আইটেমের খাবার আপনার প্লেটে। আর মাঝে মাঝে আপনি হাফেজি মাদ্রাসার এতিমখানায় গিয়ে দেখবেন ও ছাত্রদের খাবারের প্লেটে যে ডাল রয়েছে সে ডাইলে কোনো কালাই অর্থাৎ ডাল খুঁজে পাওয়া যাবে না, শুধু পানি আর পানি। যদি কোনোদিন গোস্ত বাজেট হয়, এক পিস মাংস পায়, ওটা দিয়ে তারা খায়, ওটা খেয়ে তারা কোরআন পড়ে। আপনার কি দয়া হয় না যে আমার সম্পদ থেকে একদিন তারা খাবে, একদিন তারা পেট ভরে খাবে? এ দয়া এ মায়া কি আমাদের হয় না, হবে না? আমার ভাইরা, আমরা ঘুমাই কোথায়? আমাদের কত খাট পালঙ্ক গালিচা বিছানা লেপ তোষকের কোনো হিসাব নাই, কম্বলের হিসাব নাই। আপনি আপনার মাদ্রাসাগুলোতে খোঁজ নিয়ে দেখবেন, এমন এমন কিছু মাদ্রাসা আছে একটা যে ভালো বিছানা বিছায়া শুইবে এই বিছানার মতো ভালো তোষকটাও তাদের নাই। আপনার হৃদয় কি নাড়া দেয় না যে আমার ইনকাম থেকে একটা তোষক বানিয়ে দিব, একটা ছাত্রকে তোষক বানিয়ে দেব, কম্বল দেব, লেপ দেব? এমন কি হৃদয়টা আমাদের নরম করা যায় কি যায় না ভাইরা আমার? আমার বন্ধুগণ, এখানে অনেক মানুষ এসেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। মা বাবা যদি জীবিত থাকতো এক বছরে প্রায় 1 মণ চালের ভাত খাইতো। আপনার কি মায়া হয় না যে আমার মা কবরে আছে? একটু খেয়াল করেন, আপনি যখন মাহফিল এসেছেন কবর থেকে যেন আপনার মা গায়েবী ভাবে আপনাকে ডাক দিতেছে, রে ছেলে মাদ্রাসায় যাচ্ছ, ওয়াজ শুনতে যাও, একটু আমার নামে দান সদকা করিও, মুসিবতে আছি। হয়তোবা আমাদেরকে এরকম করে তারা ডাকতেছে। আপনার আমার কি ওই মায়ের কথা, ওই বাবার কথা স্মরণ হয় না? যারা সব সম্পত্তি আমাদের জন্য রেখে কবরের জিন্দেগিতে জীবন কাটাচ্ছেন, তাদের নামে কি আমরা 10 কেজি 20 কেজি করে চাল হাফিজি মাদ্রাসার লিল্লে হোর্ডিংয়ে দিতে পারি কি পারি না? আমার ভাইয়েরা, এই মা বাবা জীবিত থাকলে ডাক্তার দেখা লাগতো, প্যাথোলজিতে গিয়ে কত পরীক্ষা নিরীক্ষা করা লাগতো, ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে কত রিপোর্ট করা লাগতো, কত ভিজিট দেওয়া লাগতো, কত কাপড় কিনে দেওয়া লাগতো। আজকে মা বাপ নাই, মায়ের নামে 500, মায়ের নামে 1000, বাবার নামে 1000, এরকম করে দান করা যাবে কি যাবে না? বলেন, যাবে কি যাবে না? পারবেন তো নাকি? ওই যে সারা বাবার মতো আগে এই হাদিস থেকে শানে নজরুল বলেছি যে সম্পদ আপনার অনেক থাকতে পারে কিন্তু ইসলামের কাজে ব্যয় হবে না, আল্লাহ তোমার সম্পদ নেবে না। আমরা ও তালিকায় থাকতে চাই না, আমরা এমন তালিকায় থাকবো আমাদের সম্পদ যেন মাদ্রাসায় ব্যয় হয়, আমাদের সম্পদ যেন মসজিদে ব্যবহার হয়, গরিব মিসকিন যেন খাবার পায়, আমরা এমনটা চাই। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, তাহলে আসুন এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, মাসে প্রায় 150 কেজির উপর চাল যায়। আমার বন্ধুগণ, এই মাদ্রাসায় অনেক উন্নয়নের দরকার রয়েছে, যেহেতু সরকার থেকে বেতন দেওয়া হয় না। আজকে আমি এমন কিছু কয়েকজন লোক চাই, তারা আছেন, কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, মা নাই কিংবা বাবা নাই কিংবা কেউ দুনিয়াতে নাই, তাদের নামে তাদের ওসিলায় আমাদের সম্পদ ইসলামের কাছে যাক, এই ওসিলায় কিংবা এই টাকার বিনিময়ে, এই দানের বিনিময়ে আল্লাহ পাক যেন আমাদেরকে ডাক্তারের কাছে নিয়ে না যায়, ভিজিট দেওয়া যেন না লাগে, ছেলে মেয়েগুলোকে যেন মানুষ বানায়, ছেলে মেয়েগুলোকে যেন সুস্থ রাখে, এমন একটা নিয়তে কে আছেন মাদ্রাসার জন্য 5-10 হাজার টাকা নগদ কিংবা বাকি এই মাদ্রাসার জন্য দিতে পারবেন, দেওয়ার নিয়ত করতে পারেন? কোন এমন আল্লাহর বান্দা আছেন? এই মুহূর্তে যে দিতে হবে তাও নয়, পরে দিলেও চলবে, তার জন্য আমরা খাস ভাবে আল্লাহর কাছে দোয়া করব। আছে এমন কোন বান্দা 2-4 হাজার টাকা মাদ্রাসার জন্য, যে আমি মাদ্রাসার জন্য দিয়ে দেব, মায়ের নামে বাবার নামে এটা দিয়ে দেব? কেউ আছেন এমন? অভাব আমাদের সময় নাকি বলে? এই মাদ্রাসায় আমি খোঁজ নিয়েছি, মাদ্রাসায় প্রায় 30 বস্তা সিমেন্ট লাগবে, যে সিমেন্ট দিলে ঘরটা প্লাস্টার হবে, যে প্লাস্টার না করার কারণে ঠান্ডায়, অত্যন্ত ঠান্ডায় কাতর হয় বাচ্চারা। যাক, আমরা সিমেন্টের বস্তা 30টা উত্তোলন করব,
এই 30টা সিমেন্টের বস্তা, একটা করে সিমেন্টের বস্তা ধরেন 500, 550, 600 টাকা দাম। আমরা এখন হোক, 2 দিন পরে হোক, 1 সপ্তাহ, 1 মাস পরে হোক দিয়ে দেব। খাতা কলম নেন। কোন আল্লাহর বান্দা আছেন যে মায়ের নামে 1টা বস্তা, 2টা বস্তা, 5টা বস্তা সিমেন্ট এই মাদ্রাসার জন্য আল্লাহর রাস্তায় দিতে পারেন? সর্বপ্রথম কে নামে খাইতে পারেন? হাতটা তুলেন, তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। এই যে আল্লাহর বান্দা হাত তুলেছে, নাম রাখেন। কি নাম আপনার? নাম বলতে হবে, দাঁড়ান একটু নাম বলেন। আপনি চালিয়ে যান। আমাকে নাম লাগবে ভাই, আমাকে নাম লাগবে, আমাকে নাম লিখে নেন, কিন্তু আমাকে নাম লাগবে। আপনার নাম কি? নূর আমিন ভাই। এই তো আকিসবিড়ি ফ্যাক্টরির কাছেই তার বাড়ি। আল্লাহ, তোমার বান্দার কি যেন নিয়ত হলো, কি যেন মনে পড়ে গেল, জানি না কোন নিয়তে মাদ্রাসার জন্য এই যে কয় বস্তা সিমেন্ট দেবেন আপনি? 1 বস্তা সিমেন্ট দিবে। আল্লাহ তো এই সিমেন্ট দান করার বিনিময়ে তুমি তার জীবনের সকল বালা মুসিবত গুলো দূর করে দাও। আসমানের বালা আসমানে উঠে নাও, জমিনের বালা জমিনে দাবায় দাও। ছেলে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ বানাও। মা বাবা যদি মারা যায় থাকে, তাদের কবর গুলোকে আচল জান্নাত বানায় দাও। দানকারীর পিতা মাতায় আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠাইও রোজ হাসরে। তারপরে কে? আল্লাহর বান্দা একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ। কি নাম? ইসরাফিল, সিরাজুল ইসলাম ভাই 1 বস্তা সিমেন্ট মাদ্রাসার জন্য দিতে চাইলো। আয় আল্লাহ, তোমার বান্দার বৃদ্ধ মানুষ কোন নিয়তে দান করলো জানি না। আল্লাহ গো, তোমার বান্দার দানটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মনটা নরম করেন, দান করলে কোনোদিন সম্পদ কমে না। আর সাহি হাবিবুল্লাহ, আল্লাহর নবী বলেন, দানশীল নারী হোক আর পুরুষ হোক, এরা হলো আল্লাহর প্রিয়, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় পাত্র হয়ে যায়। আর যারা বখিল, যারা কৃপণ, এরা হলো আল্লাহর দুশমন। বাইরা দান করলে বালা মুসিবত দূর হয়। যারা বিশেষ করে গোপনে দান করে, দেখবেন আপনি একটা গাড়িতে বসে আছেন, অ্যাক্সিডেন্ট হবে, আপনার কিছুই হবে না, পাশের লোকের অনেক ক্ষয়ক্ষতি হবে। ওই যে গোপনে দান সদকা করেছেন, তার বিনিময়ে আল্লাহ পাক এভাবে আমাদেরকে রক্ষা করবে। মনটা নরম করে, প্রাণ পূজার করে আপনারা 30 বস্তা সিমেন্ট না হওয়া পর্যন্ত আমরা পরবর্তীতে যাবো ইনশাআল্লাহ। 30 বস্তা সিমেন্ট দিতেই হবে। আপনারা অবশ্যই নিয়ত করেন, কঠোরভাবে নিয়ত করেন। 30 বস্তা সিমেন্ট, অর্থাৎ একজনে 1 বস্তা যদি দেই, 2 বস্তা যদি দেই, কি জমি বিক্রি করা লাগবে? না বাড়ির ওই যে দুধ দেয় যে গাভী, সেটা বিক্রি করা লাগবে? কিছুই লাগবে না ভাই। একদিনের একটা ডাক্তারের ভিজিটও নয়। একটা সিমেন্টের বস্তা 500-600 টাকা দাম, আর একটা ডাক্তারের ভিজিট 800 টাকা, যাওয়া আসা 200 টাকা, 2-4 ঘন্টা সময় অপেক্ষা করতে হয়, টেস্ট করতে হয়, 2000 টাকা। কত টাকা চলে যায়। আল্লাহ পাক এমনও করতে পারেন, এই অল্প টাকা দানের বিনিময়ে আল্লাহ পাক হয়তোবা এইরকম দুরারোগ্য ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত করতে পারেন কি পারেন না? ভাইরা আমার, এই মাদ্রাসাগুলো নবীর ঘর, আমাদের সম্পদ নবীর ঘরে ব্যয় হবে। এটা বড় সৌভাগ্যের বিষয়। এটা থেকে যেন আমরা মারুম না হয়ে যাই। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্যও আল্লাহ হইও জামিন। যারা দিল, আমার নামের দরকার ভাই, নাম লিখে ওখানে রাখলে তো হবে না। এখানে একজন আসেন, কাছাকাছি একজন আসেন, কারা কারা দিল আমাদের কিন্তু দোয়া করতে হবে। অনেকে সম্পদ দেবে না, যারা দিল আমরা কি দোয়াটা করবো না? আমরা তাদের জন্য দোয়া করবো প্রাণ খুলে। আমরা শুনবো তার মা বাবা আছে কিনা, মা বাবার জন্য দোয়া চাই কিনা। আমরা এরকম নিয়ত থাকলে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো। সিরাজুল ভাই, আমরা বলেছি দোয়া করেছি। তারপরে একরামুল ভাই কে আপনি? একরামুল ভাই আমাদের অনেক সময় দীর্ঘদিনের মুয়াজ্জিন সাহেব। আল্লাহ পাক
হয়তো তার মায়ের কথা কিংবা বাবার কথা মনে পড়ে গেছে, কিংবা কোনো না কোনো একটা ভালো বিষয় তার মনে উদ্রেক হয়েছে, এর ওসিলায় তিনি দান করতে চেয়েছেন, আল্লাহ তাআলা দান কবুল করে নেন। সৌরভ আবির পাকে কে? সৌরভ ভাই, ও সৌরভ ভাই, হ্যাঁ চিনেছি আমি। তিনি তার কেমন দান করতেছেন? বাবার জন্য নাকি? সৌরভ ভাই যুবক, তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তার বাবার রূহ মাগফিরাতের জন্য তিনি 1 বস্তা সিমেন্ট দান করার নিয়ত